তো দেখুন আমরা মাল তুলছি, এই যে কাকা মাল উঠেছে। কাকা কতটা হবে মনে হচ্ছে তোমার? দেখো দেখে এই যে ঝাড় উঠেছে মোটামুটি দেখুন মালের কালারটা দেখুন, মালের থিকনেসটা দেখুন কতটা মোটা হয়েছে দেখুন। প্রায় এই ঝাড়টি মোটামুটি 250 গ্রামের মাল হবে। আর দেখুন প্রত্যেকটা দানা কিন্তু দেখুন গোল, তাই তো কাকা? গোল। এবারে কিন্তু দেখুন মাল দেখুন, এই যে গোল, এই যে ঝাড়গুলো দেখুন, তিনটে ঝাড় আমরা তুলেছি। তিনটে ঝাড়ে মোটামুটি ধরুন অ্যাভারেজে 600 মাল কিন্তু এখানে হবে। ঠিক আছে, দেখুন প্রত্যেকটা মাল দেখুন, প্রত্যেকটা মাল একদম গোল দানা। এই দেখুন একদম গোল দানা, খুব ভালোই মাল উঠছে। তো আর এই যে দেখুন এইখানে মাল পড়েছে, এই যে দেখুন ওইখানে মাল দেখুন, এই যে একদম কাছে থেকে দেখাচ্ছি কিরকম মাল পড়েছে। এই যে দেখুন, এই যে মাল উঠছে। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে এই বছরে আমার একাঙ্গির চাষ। নমস্কার কৃষক বন্ধুগণ, আমি নির্মল মণ্ডল। আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ ফার্মিং আধুনিক চাষবাসের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো অনেকে অনেক রকম প্রশ্ন করছেন যে মাল তোলার সময় হয়েছে কিনা, বা কিভাবে বুঝবেন যে মাল হয়েছে কিনা। তো আজকে আমি আর কাকা এর আগে কিছুটা মাল তুলেছিলাম, তো আজকে আবারও মাল তুলছি। এখন আমার জমিতে কতটা কি মাল হয়েছে তো কাকা তুলছে। তো কেমন মাল, এবারে কেমন মাল হয়েছে কাকা বলো তো? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে না? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো দেখুন আমরা মাল তুলছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই যে আমরা ডেঁড়ো এবার ব্যবহার করছি না। ঠিক আছে, হ্যাঁ তোলো কাকা মালটা তুলছে, তো দেখাচ্ছি একদম তুলছি। ঠিক আছে, এই দেখুন সেই হাতলের সাহায্যে একাঙ্গিটা আমি তুলছি। তো দেখুন মোটামুটি 200 গ্রাম অ্যাভারেজে মাল কিন্তু হয়েছে। দেখুন এই যে জলগুলো একটিও নেই, বুঝতে পারছেন? দেখুন একটা রয়েছে, এই যে একটা দেখা যাচ্ছে। কিন্তু যখন আগের ভিডিওতে কি বলেছিলাম আপনাদেরকে, জলগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। আর এই জল যদি কারো থেকে যায় তাহলে তার কিন্তু মাল ভালো হবে না। ঠিক আছে, তো এই দেখুন একদম কালার চলে এসেছে, খুব ভালো কালার এসছে। আমার লেবার আছে, কিন্তু ওকে ভিডিও করতে বললাম, তো ও বলছে আমি পারবো না, তাই আমাকে সেলফি মোডে করতে হচ্ছে। দেখুন একদম বীজের জন্য আদর্শ। ঠিক আছে, তো এই দেখুন মাল একদম একদম দারুণ কাটিংয়ের জন্য। দেখুন শেপগুলো দেখছেন, একদম গোল গোল মাল। এই হচ্ছে আমাদের এখানকার মাটির বৈশিষ্ট্য, যে ভালো কোয়ালিটির একাঙ্গি বীজ বলুন বা কাটিংয়ের জন্য দুই ক্ষেত্রেই কিন্তু তৈরি হয় খুব সুন্দর। আমি কিন্তু সেই জমি তৈরির সময় যা করেছিলাম, মাঝে কিন্তু কোনো সার দিইনি, আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। সার দিলে কি ক্ষতি হতে পারে, যে সমস্ত আপডেটগুলো এই বছরে দিয়েছিলাম, অনেক কৃষকের অনেক টাকা লাভ হয়েছে, অনেক। তো যাদের লাভ হয়েছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে না আমরা ভিডিও দেখে আমাদের লাভ হয়েছে, সেটা আপনারা জানাবেন। এই দেখুন এই যে জলের পরিমাণ একটা দেখতে পাচ্ছেন, এগুলো সবই দেখুন নষ্ট হয়ে গেছে। আর আগে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম দেখুন কত এই যে জলগুলো কত ছিল। ঠিক আছে, এইখান থেকেই কিন্তু এগুলো যদি নষ্ট না হয় তাহলে কিন্তু মাল মোটা হবে না। ঠিক আছে, এগুলো নর্মালি নষ্ট হয়ে যায়, এটা গাছকে সময় দিতে হবে বা মাটিকে করতে হবে। আর দেখুন মাল দেখেছেন, খুব সুন্দর মাল হয়েছে। দেখুন আপনারা ভালো করে দেখে নিন, এত সুন্দর মাল। তবে যারা আমার ভিডিও চুরি করেন তাদেরকে বলবো, নিজেরা নিজেদের নলেজ গেইন করুন, ভিডিও চুরি কেন করেন আপনারা? আমি তো রিপোর্ট করি না, রিপোর্ট করলে তো আপনাদের এগুলো ব্লক হয়ে যাবে। অন্যান্য চাষের সাথে করছেন, করুন, নিজেরা করুন না, কোনো অসুবিধা নেই। কিন্তু মানে এই ধরনের তথ্যগুলো বলার পরে সেই তথ্যগুলো নিয়ে আমরা দেখছি যে অনেকে ফেসবুকে দিচ্ছেন, অনেকে করছেন, এই জিনিসগুলো করবেন না। এটা করলে কী হবে বলুন তো, এই যে চাষের ঐতিহ্য ধীরে ধীরে নষ্ট হতে হবেই। ঠিক আছে, তো আমি সবটা জানি সেটাও আমি বলছি না, আমি কিন্তু প্রচুর কিছু শিখতে চাই বা শিখছি, প্রতিদিন নতুন নতুন জিনিস শিখছি। তো যাই হোক, সবাইকে আজকে আমার মাল তোলার প্রসেস দেখাচ্ছি, দেখতে থাকুন। তো দেখুন আমরা মাল তুলছি, এই যে কাকা মাল উঠেছে। কাকা কতটা হবে মনে হচ্ছে তোমার? দেখো দেখে এই যে ঝাড় উঠেছে মোটামুটি দেখুন, মালের কালারটা দেখুন, মালের থিকনেসটা দেখুন কতটা মোটা হয়েছে। দেখুন প্রায় এই ঝাড়টি মোটামুটি 250 গ্রামের মাল হবে। আর দেখুন প্রত্যেকটা দানা কিন্তু দেখুন গোল, তাই তো কাকা? গোল। এবারে কিন্তু দেখুন মাল দেখুন, এই যে
এই যে ঝাড়গুলো দেখুন, দানা গোল, এই যে তিনটে ঝাড় আমরা তুলেছি। তিনটে ঝাড়ে মোটামুটি ধরুন অ্যাভারেজে 600 মাল কিন্তু এখানে হবে। ঠিক আছে, দেখুন প্রত্যেকটা মাল দেখুন, প্রত্যেকটা মাল একদম গোল দানা। এই দেখুন দানা গোল, একদম গোল দানা, খুব ভালোই মাল উঠছে। তো আর এই যে দেখুন এইখানে মাল পড়েছে, এই যে দেখুন ওইখানে মাল দেখুন, এই যে একদম কাছে থেকে দেখাচ্ছি কিরকম মাল পড়েছে। এই যে দেখুন, এই যে মাল উঠছে। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে এবছরে আমার একাঙ্গির চাষ। তো লাল হয়েছে। তো যারা মনে করছেন যে আগামী বছর আরেকটু ভালোভাবে চাষটাকে করতে চাইছেন বা কোনো এতে, তাহলে আপনারা আমার সঙ্গে প্রাইমে যোগ হওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। তো হ্যাঁ, এই যে দেখুন একদম কি সুন্দর মোটা হয়েছে, দেখেছেন? এই দেখুন আরও কাছে থেকে দেখাচ্ছি, কালারও খুব চমৎকার হয়েছে। ঠিক আছে, এইবারে ঘটনা হচ্ছে যে গাছটা যত মানে মরবে আর যত শুকাবে, তারপরে মাল তুললে মালটা একদম পরিপক্ক এবং পুষ্ট হবে। ঠিক আছে, তো আরেকটি ঝাড় কাকা কিভাবে তুলছে আপনারা একটু দেখুন, যে আমাদের কি ডেরো ব্যবহার না করে কি সুন্দর এতে তোলা যাচ্ছে। এই যে দেখুন, হ্যাঁ পুরো, তো এই যে দেখুন মাল কিন্তু চমৎকারভাবে এইভাবে কিন্তু মাল তো আমরা তুলছি। এই যে যন্ত্রটির সাহায্যে দেখুন, চলো 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 কাকা, চলো কাকা, চলো সাইড করো। হ্যাঁ, তো দেখুন আমি আপনাদেরকে নিজেই এই মাল একটা তুলে দেখাচ্ছি, দেখুন। ঠিক আছে, এই দেখুন আমরা যে কেউ কিন্তু এই যে হাতলটার সাহায্যে মানে ডেরো অনেকে আমরা ব্যবহার করতে পারি না, ডেরোতে হয়তো একটু খাটনি হয়, কিন্তু এই যে এর মাধ্যমে মাল আমি ধরুন নিজেই তুললাম, খুব সুন্দর। এটা দেখুন অনেক জায়গায় মাল কি হয় জানেন তো, লম্বা জাতীয় হয়। এই যে গোল যে দানাগুলো হবে, যারা কাটিং করে, আমরা যারা কাটিংয়ের কাজ করি, এই গোল দানাগুলো কিন্তু আমাদের খুব প্রিয়। ঠিক আছে, এর কিন্তু বাজার ভ্যালু, মার্কেট ভ্যালু আছে। এইবারে এর ভিতরে আঁশের ব্যাপার আছে, জল আর আঁশ, সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাকে দেখাবো। আর সব থেকে বড় কথা দেখো কাকা, তোমার অভিজ্ঞতা আছে, যদি দেখবে শিকড়ে জল থাকে, এই যে শিকড়গুলো আছে না, দেখুন আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেই শিকড়ে জলগুলো কি আছে আর নেই। যদি কারো জমিতে দেখবেন যে শিকড়ের জলগুলো মরেনি, এখনো রয়ে গেছে, তাদের দেখবেন মাল অতটা ভালো হবে না। ঠিক আছে, তাই তো? শিকড়ে যদি জল থেকে যায়, এই যে সেই জলগুলো দেখতে পাচ্ছেন, আমি আগের একটা ভিডিও দেখেছিলাম আপনাদেরকে, সেই ভিডিওটা দেখবেন যে সেখানে সবই কিন্তু এই জলগুলো ছিল, ওইগুলো কোনো কাজ নেই। তো ঘটনা হচ্ছে দেখুন, যদি এই জল মরে যায়, তাহলে ওখান থেকে খাবারটা কিন্তু খেয়ে আকাঙ্ক্ষীগুলো পুষ্ট হয় আর মোটা হয়। দেখুন কি সুন্দর হয়েছে। ঠিক আছে, বীজের জন্য যদি চান কন্ট্যাক্ট করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বীজের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো ভালো মানের বীজ আমি দিয়ে দেবো। আমার স্পেশাল ট্রিটমেন্টের যে বীজগুলো রয়েছে সেগুলো আপনারা বুকিং করে নিতে হবে কিন্তু, আর যতটা পারবো ন্যায্য মূল্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আগামী বছরের জন্য যদি আপনাদের ইচ্ছা হয়, তাহলে আপনারা প্রাইমে যোগ হতেও পারেন। তাছাড়া ইউটিউবে আমার নর্মালি যেরকম আপডেট আসে আমি দিতে থাকবো। সকলকে অসংখ্য ধন্যবাদ।